বরিশাল থেকে ঢাকা আসার পরে ঢাকা কিছুদিন থেকে দেন আবার যখন বরিশাল যাই তখন আমার মনটা ঠিক এরকমই ফ্রেশ হয়ে যায়। আজকে আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি, তাও আবার ফেরি পার হয়ে। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘটনা যেটা হইছে, আমি আর আমার ছোট্ট ভাইটা আমরা বরিশাল যাচ্ছি একসাথে। এই প্রথমবার আমরা দুইজন ছোট মানুষ একারা বরিশাল যাচ্ছিলাম। আর আমরা এখন বসে আছি ঠিক বাংলা কলেজের অপোজিটে। বসে বসে আমরা দুজন অপেক্ষা করেছিলাম গাড়ির জন্য। আর আমার পাশেই কিন্তু আমার ভাই বসা ছিল, এই যে দেখেন। বাট আমার ভাই ক্যামেরার সামনে খুব বেশি আসতে চায় না। আর আমি বসে বসে ভাবছিলাম, এই যে আমার সামনে দেখতে পাচ্ছি বাংলা কলেজ, এই কলেজে পড়ার আমার অনেক ইচ্ছা ছিল। সামহাউ আমার সাবজেক্ট মিস হয়ে চলে গিয়েছিল ইডেন কলেজে। অ্যান্ড দেন আমি ইডেন কলেজে ভর্তি হইনি। আর দেখেন ঢাকার এক একটা বাস কত বড় বড়। তো এটা দেখে আমি অনেক অবাক হয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর আমাদের গাড়ি প্রায় চলেও আসছে। দেন হচ্ছে আমরা গাড়িতে উঠে বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমি দেখেন বসে বসে একদম একটু ভিডিও করতেছিলাম। আর ওই দিন আমাদের কপাল একটু খারাপই ছিল বটে, কারণ অনেক অনেক জ্যাম ছিল। দেখেন কি সুন্দর এক ঝাঁক অতিথি পাখি দেখে আমি একটু ওদেরকেও ভিডিওতে নিলাম। আর এখন আমি কোথা থেকে যাচ্ছি আমি জানি না এই জায়গাটার নাম এক্স্যাক্টলি, কারণ কোথাও কিছু লেখা দেখিনি। বাট এখানে প্রচুর শস্য ফলে, মানে এখানে এত এত শাক সবজি দেখলাম, আমার এত ভালো লাগছে। আর ওই দিন যেহেতু সাকুরায় গিয়েছি, সাকুরা হচ্ছে গাড়ির মধ্যে রাজা, তো সে তো একটু দ্রুত চলবেই। আর এখন চলে আসলাম ফেরির কাছে। ঘটনা যেটা হয়েছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এই প্রথমবার ফেরি হয়ে বরিশাল যাচ্ছি, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আমার মুখটা অনেক বেশি শুকনা লাগছিল, কারণ এই ভিডিওটা রমজানের আর আমি ওই দিন রোজা রেখেছিলাম। তো রোজা রেখে এই রোদের মধ্যে ঢাকা থেকে বরিশাল আসা, তাও আবার ফেরি হয়ে এতটা পথ, ও মাই গড, এত কষ্ট হয়েছিল আমার। তাও আবার মাঝে মাঝে জ্যাম ছিল, এই জন্য আরও বেশি খারাপ লাগছে। এত কড়া রোদে মানে আমি পাগল প্রায়। তো নদীর পাড়ে এসে আমার কিছুটা ভালো লাগলো, কারণ নদী দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। নদীর পানিটা কি স্বচ্ছ দেখে এত ভালো লাগলো। আর আমাদের গাড়িটা এখন ফেরিতে উঠবে, তার আগে আরও দুই একটা গাড়ি ফেরিতে উঠেছে। ওই যে দেখেন একটা গাড়ি মাত্র ফেরিতে উঠলো, মানে আমাদের গাড়িটা এখন ফেরিতে উঠবে। তো এটা দেখে না আমার অনেক ভয় লাগছিল, কারণ দেখেন কি অবস্থা, এইটুকু জায়গা থেকে এত বড় বড় গাড়ি উঠতেছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ ড্রাইভাররা অনেক সাবধানেই গাড়ি চালায়। আমাদের গাড়িটি ফাইনালি ফেরিতে উঠেই গেল। আর ফেরিতে ওঠার সময় আমি দেখতে পেলাম যে এখানে কিছু মানুষ নদীতে গোসল করতেছে। পানিটা এত স্বচ্ছ, আমার দেখে অনেক গোসল করতে মন চাইছে। ইভেন আমি সেটা আমার ভাইকেও জানিয়েছিলাম, দেখেন পানিগুলো কি সুন্দর আর ওরা কি মজা মজা করে গোসল করতেছে। তো এখন আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, আমি আগেই বলেছিলাম ওই সময় কিন্তু রমজান ছিল, কিন্তু ওই দিন আমার কাছে একটা জিনিস অনেক বেশি অবাক লেগেছে এবং অনেক বেশি খারাপ লেগেছে। সেটা হচ্ছে বড় বড় মানুষ যারা কিনা মায়েদের বয়সী, বাবাদের বয়সী, তারা রমজানের দিনেও রোজা রাখছে না এবং পাবলিকলি খাবার খাচ্ছে, তারা কিন্তু আবার মুসলিম। এরকম কিছু মানুষকে দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ বাচ্চারা রোজা রাখে না আলাদা বিষয়, আর বড়রা যে সবাই রোজা রাখবে তা কিন্তু না। অনেকেই রোজা রাখবে না, অনেকের অনেক সমস্যা থাকে, বাট পাবলিকলি খাওয়া একদমই ঠিক না। অনেক অনেক খারাপ লেগেছিল আমার। যাই হোক, ফেরি পার হয়ে এখন আমরা চলে আসলাম। তো এইটা কোন জায়গায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, দেখব কে কে বলতে পারেন যে এটা কোন জায়গা, কোন রাস্তা। এটা বাংলাদেশে এত সুন্দর একটা রাস্তা আছে, এটা কোন জায়গায় অবস্থিত, দেখব কে কে বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটা লং করব না। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।